স্বামী প্রয়াত হয়েছিলেন অনেক বছর আগেই। নিজের দুই ছেলে মেয়েকে তারপর প্রায় একা হাতেই বড় করেছেন তিনি। ছেলে মেয়েদেরও মা ছিল অন্তপ্রাণ। তাই মারণ রোগের হাত থেকে মাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাঁর ছেলে মেয়েরা। কিন্তু মৃত্যুর কাছে হার মানতেই হলো শ্রাবণী বণিককে। অকালেই চলে গেলেন তিনি। গত 29শে ডিসেম্বর সোমবার সকাল 9:15 নাগাদ প্রয়াত হন তিনি। ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। রাজারহাটের ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলছিল বহুদিন ধরে। সেখানেই মারা যান তিনি। কেওড়াতলা মহাশ্মশানে দাহ করা হয় তাঁকে। শ্রাবণী বণিককে টলিউডে এনেছিলেন পরিচালক তরুণ মজুমদার। তাঁরই পরিচালিত আলো ছবিতে দুলে বউ মতির ভূমিকায় প্রথমবার অভিনয় করেছিলেন শ্রাবণী বণিক। এরপর তরুণ মজুমদারের চাঁদের বাড়ি, ভালোবাসার বাড়ি সহ কয়েকটি ছবিতে কাজ করেছেন। এরপর 2014-য় তরুণ মজুমদারের ধারাবাহিক দুর্গেশ নন্দিনীতে তাপস পালের নায়িকা বিমলার ভূমিকায় ছিলেন শ্রাবণী বণিক। বাস্তব জীবনেও তরুণ মজুমদারের সঙ্গে আত্মিক সম্পর্ক ছিল তাঁর। শেষ জীবনটা তরুণ মজুমদার শ্রাবণীর দেখাশোনার মধ্যেই কাটিয়েছেন। বড় পর্দায় কাজ করলেও ছোট পর্দাতেই বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। পটল কুমার গানওয়ালা, ভুতু, গোয়েন্দাগিন্নি, লালকুঠি, কাজললতা, জাহানারা, জয়কালী কলকাত্তাওয়ালি, জয়ী, সোহাগ চাঁদ, কে আপন কে পর, মিষ্টু, দেবী, ঝাঁঝ লবঙ্গ ফুল, রাঙা বউ, আলো, মালাবদল, আলোয় ভুবন ভরা, গধূলি আলাপ, বাঘবন্দি খেলা, মন দিতে চাই, কন্যাদান, গৃহপ্রবেশ, কি করে তোকে বলবো সহ অগুন্তি বাংলা ধারাবাহিকে সাইড রোলে দাপিয়ে কাজ করেছেন। রঙ্গশিল্পী কলকাতা নাট্যদল প্রযোজিত জামিলা, জল জঙ্গল কথা, এনকাউন্টার, পাঁচলেট, গোয়ানিজ অপেরা ইত্যাদি নাটকেও কাজ করেছেন। তার মতো একজন দক্ষ, গুণী চরিত্রাভিনেত্রীকে অকালে হারিয়ে শোকাহত বাংলা বিনোদন জগৎ। ব্যক্তিগত জীবনে শ্রাবণী বণিক বিবাহ করেছিলেন গৌতম বণিককে। সেই সূত্রেই বণিক উপাধি পাওয়া। গৌতম বাবু ছিলেন টলিউডের পরিচালক, যদিও তাঁদের বৈবাহিক সম্পর্ক ভালো ছিল না। গৌতম বাবু বহু বছর আগে প্রয়াত হয়েছেন। শ্রাবণীর দুই যমজ ছেলে মেয়ে অচ্যুত এবং ঐশী। বর্তমানে দুই ছেলে মেয়েরই বয়স 24 বছর। তাঁরা লেখাপড়ার সাথে নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত। মায়ের চিকিৎসার জন্য ছেলে অচ্যুত আদর্শ বহুদিন ধরেই অর্থ সংগ্রহ করছিলেন। অনলাইনে ক্রাউড ফান্ডিংও চলছিল, কিন্তু সবকিছু এক নিমেষে শেষ হয়ে গেল। সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। মাকে অকালে হারিয়ে বর্তমানে একা হয়ে পড়েছেন ছেলে অচ্যুত এবং কন্যা ঐশী। ভালো থাকুন তাঁরা, এই কামনাই করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।